হাতুড়ি নিয়ে তুমি 32 নম্বরে কেন? আজকে 15ই আগস্ট, তুমি তো জানোই শোক দিবস আওয়ামী লীগের, শোক দিবস কিন্তু না, সারা ওটা- বাংলাদেশের মানুষের না। ওটা আওয়ামী কিন্তু তোমার হাতে লীগের ছিল। হাতুড়ি কেন? ওটা আওয়ামী লীগের শোক দিবস, কিন্তু সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জাতীয় ঈদ মুবারক, ঈদ দিবস, আনন্দ দিবস, নাজাত দিবস। কি করবা হাতুড়ি দিয়ে? হাতুড়িতে আমি চাইছিলাম যে ভিতরে যে বিল্ডিং এর কিছু অংশ আছে ওইটা থেকে যদি 2-4-5টা ইট ভাঙতে পারতাম। কিন্তু আগেই তো সব ভাঙা সারা, তুমি আবার না, নতুন কিছু করে আছে, কি ভাঙবা? কিছু এক সাইডে আছে। আগে ভাঙা শেষ, আমি ওই সময় আসতে পারছিলাম না, তো এখন তো ভিতরে ঢুকতেই পারলাম না। তা ভাঙছো একটাও? এই, না, ভিতরে ঢুকতে দেয় না আমার। কেন? পুলিশের চেক দিয়ে রাখছে, পুলিশে যাইতে দেয় না। পুলিশ যেতে দিচ্ছে না? জি না, তা পুলিশের অনুরোধ করো নাই? পুলিশও বলো নাই? বলছিলাম তো, বলছে ভিতরে যাওয়া যাবে না, নিরাপত্তা ঘাটতি। পুলিশ হাতুড়ি দেখছে, অবশ্যই। কিছু বলে নাই? না না। তুমি কোনো দল করো? না, আমি সাধারণ নাগরিক। ভোটের সময় আসলে যে কোনো দলের পছন্দ হবে যার, সে তারা ভোট দিবে। সাধারণ নাগরিকটা 32-এ তোমার এত রাগ কেন? 32 করে রাখ। তুমি আমাদের দল দেশের- করো না? আমাদের দেশের মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করছে 17 বছর ধরে। বাংলাদেশে কি শুধু মুসলমানরা থাকে? না, অন্য অনেক ধর্মের ধর্মের লোক থাকে। অন্য ধর্মের লোকদেরও নির্যাতন করছে। বিশ্বজিৎরে কুপিয়ে মারছে, দেখেন নাই? হ্যাঁ, তারপরে আর? বিশ্বজিৎ তো হিন্দু ছিল, সেও তো মানুষ। হ্যাঁ, তাকে কি এভাবে কুপিয়ে মারা যায়? এটা তো ছাত্রলীগে মারছিল। এটা শেখ মুজিবের তৈরি করা সংগঠন। সেই ছাত্রলীগ বিশ্বজিতেও কুপিয়ে হত্যা করছে দিনের দুপুরে। আর কি করছে? শিবির সন্দেহে দেশে আয়নাঘর করছে, মানুষের গুম করছে, তারপরে বিপ্লবের সময় গুলি করে মানুষ মারছে 2000-এর অধিক। তারা তো আমাদের ভাই, সেই জন্য নিজে থেকেই আসছি আর কি। নিজ উদ্যোগে আইসো 32 নম্বর ভাঙার জন্য? জি জি যেদিন ভাঙছে 32 নম্বর, ওই দিন কি আসছিলা? জি না, ওই দিন সুযোগ পাওনি? আমি আর আসতে পারি না। আজকে সেই সুযোগ কাজে লাগাতে আইসো? তো 15ই আগস্টে কেন? অন্য অন্য দিন আসো নাই কেন? এই আজকে দিন- আসতে হবে কেন? এই দিন এলো, এই যে ফেরাউন মুজিবের উত্তরসূরিরা নাকি এখানে এসে শোক দিবস পালন করবে। ওদের আর কোনো কিছুই পালন করতে দেওয়া হবে না এই দেশে। হাসিনা তো আবার আসতে যাচ্ছে, জানো তুমি? অবশ্যই হাসিনারে তো আসলে আমরা খুশি। আসলে কারণ কি হবে? সে যে অপরাধ করছে সে অপরাধের শাস্তি নিতে পারবে আসলে। দেশের সব মানুষই খুশি হবে যদি আসতে পারে। তুমিও খুশি হবা? জি, হ্যাঁ, এসে তো সরকার হিসেবে আর গদিতে বসতে পারবে না, ফাঁসিতে ঝুলতে হবে। ও আসলে কি উপকার হবে? আর যদি না আসে আসলে তোমার কি বিচার উপকার কার্যকর হবে? করা যাবে। আসলে তার নামে যে বিভিন্ন থানায় যে মার্ডার মামলা হয়েছে, হত্যা করার নির্দেশ দিয়েছে, অনেক অডিও ক্লিপও আছে। এগুলোর যে আদালতে প্রমাণ হবে, বিচার করে যদি ফাঁসি হয় তাহলে ফাঁসি দেওয়া যাবে। তখন কি আমার হাতুড়ি নিয়ে থাকবা? হাতুড়িতে আসছি বাকশালীদের চিহ্ন নিশ্চিহ্ন করে দিতে। তোমার কি হাতুড়ি নিয়ে আসা ঠিক হয়েছে? অবশ্যই এখানে ঠিক কোনো লোকের হাতে কোনো হাতুড়ি, বাঁশ, লাঠি কোনো কিছু দেখেছো? লোকের হাতে থাকবে না, বাকশালীদের কোনো চিহ্ন এই দেশে থাকবে না। রাখবা না কারণ? না, বাকশালীদের কোনো চিহ্ন এই দেশে রাখা যাবে না। দেশে সরকার কে আসলে, কোন দল আসলে তোমার ভালো লাগবে বলো? মানে আমার কাছে কথা হলো, দেশের মানুষ তো একজন তো নির্ধারণ করতে পারবে না কে সরকার হবে। আমার ভোট আমি একটা দেব, আর সব দেশের মানুষ যে সংখ্যাগরিষ্ঠ পাবে সে সরকার হবে। সে দেশের পক্ষে কাজ করলে দেশের মানুষ সন্তুষ্ট। তুমি কোন দলকে চাও? কোনো দেশের যে এই দল ক্ষমতায় আসুক তোমার? কোনো দেশের দাসত্ব চাওয়াটা এই দেশের মানুষ মেনে নেবে না। আপনারা দেখছেন যে এটা কোনো দল মতে নির্বিশেষে এই আন্দোলনটা সফল হয়েছে, কেউ বিপ্লবটা সফল কেউ না হয়েছে। কেউ ঠিক তো আছে? আসবে ক্ষমতায়, তাই না? কেউ না কেউ তো অবশ্যই তুমি আসবে। কাকে চাও? কোন দলকে চাও যে এই আমি দল চাই- আসলে আমার ভালো হবে, সেটা বলো? আমি চাই এদেশে বেশিরভাগ মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ইসলামী শাসন যারা কায়েম করতে চায়, এই ধরনের কোনো রাজনৈতিক ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠিত হলেই হবে। তাহলে এরকম দল কে আছে? কোন দল আছে? এরকম দল কয়েকটা বর্তমানে- ইসলামিক দল আছে, বর্তমানে ইসলামি আন্দোলন বাংলাদেশ আছে, জামাত ইসলাম আছে। এখন ক্ষমতায় আসবে কিনা আমি বলতে পারবো না। আমার ভোটের সময় আসলে আমি যার পছন্দ হবে আমি তাকে ভোট দিয়ে কাকে দেবো। দিবা? এতদিন তো ভোট দেওয়ার সুযোগই ছিল না। কাকে দিবা? এই ভোট দেওয়ার সিক্রেট বিষয়, এটা আপনার বলবো না তো আমি। কাকে দিতে চাও? ভোট- কাকে ভোট যখন ক্ষমতায় আমি আনতে দেওয়ার- চাও? ভোট তো তাহলে তুমি এরকম- ইসলামিক দল তো আমি- অনেকগুলো আমি আছে। বলি শোনেন, আমার যার পছন্দ আমি একটা ভোট দেবো। আগে তো রাতের অন্ধকারে সিনেমা তো একজন 50টা 60টা করে মারতো এক মিনিটে। আমি তো আর একটার বেশি দিতে পারবো না। তার মানে আমি একলা দিলে কিন্তু সেই সরকার হয়ে যাবে না। আমি যাকে দেবো সেই সরকার না হলেও সমস্যা নেই আমার। যে বেশি ভোট পাবে সেই সরকার হবে। কিন্তু আমি চাই আর কি যে এটা বেশ ইসলামী শাসন হলেই ভালো আমার কাছে। আমার যার পছন্দ আমি তাকে ভোট দেবো। এটা আমি ওপেনে বললে দিব না যে আমি আমাকে ভোট দেবো। আমি
ইসলামী দল করে, এরকম দল বাদেও যদি আমি দেখি কেউ যে তারা ইসলামী শাসন কায়েম করতে পারবে, তাদেরও আমার পছন্দ হলে আমি দিতে পারি ভোট। সেটাই তো জিজ্ঞাসা এটা আমার করতেছি। ব্যক্তিগত বিষয়, সেটাই তো এটা আপনার সাথে আমি অনলাইনে শেয়ার করবো না তো। সেটাই তো বলছি যে তোমার তাহলে পছন্দ মিডিয়ায়- কোন দলটা? পছন্দ বলতে আমার দল, মানুষের আমি পছন্দ বিএনপি কিন্তু করি, সবসময় একরকম এই লোক থাকে না। আওয়ামী লীগ করে, ওই লোক জামাত করে, ওই লোক অমুক করে, ওই লোক তমুক করে। তোমার একটা দল আছে না? তুমি হাতুড়ি নিয়ে এসো 32 নম্বর ভাঙার জন্য, তো তোমার একটা দল আছে হ্যাঁ, না? আমি আওয়ামী লীগ বিরোধী, এটা তো দেখতে পাচ্ছেন। আমি হ্যাঁ, এই আওয়ামী লীগ দেশের বিরোধী। সাধারণ নাগরিক, আমার এই পরিচয়টা সবচেয়ে বড়, ঠিক আছে? এই পরিচয়টাই যথেষ্ট আমার। হ্যাঁ, হাতুড়িটা নিয়ে আসছিলাম এই যে 32 নম্বরে, যদি দুই একটা ইট ভাঙতে পারতাম তাহলে সবাই যদি আমার মতো আরো একটা দুইটা করে ভেঙে নিয়ে যাইতো, তাহলে এটা নিশ্চিহ্ন হয়ে যেত আর কি। এটা হবে আগামীতে, একদিন হবে ইনশাল্লাহ। এরপরে আরো কাজ বাকি আছে, তো ওই যে প্রথম আলো, তারপরে ডেলি স্টার, তারপরে টুঙ্গিপাড়া, এগুলো ভাঙা হবে, ঠিক আছে? হাতুড়ি দিয়ে না মারা হোক, যে কোনো কায়দায় ভাঙা হবে। ওরা কি করছে? প্রথম হলো রিলিজটা কি করছে? এরাই তো ভারতীয় আধিপত্যবাদ দিয়ে বাংলাদেশের দাসত্ব বানায় রাখছে 17 বছর। শেখ মুজিবের আমলে 4 বছর ছিল, আর এখন এই যে 17 বছর। দুই একটা উদাহরণ দাও যে ডেলি স্টার প্রথম হলে এই কাজে এই কাজ করছে, দুই একটা উদাহরণ দাও। যেরকম ওই যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে আলপিনে যে কার্টুন ছাপছিল, যে আপনার ওই যে মোহাম্মদ বিড়ালের নামের আগে যে নবী মোহাম্মদের, যে আমরা নামের আগে যে মোহাম্মদ দিই, এই যে কার্টুন ছাপছিল, ওটা বিস্তারিত বলতে পারবো আমি, কিন্তু এখন সময় কম, এই জন্য। এটা তো আপনারা সবাই জানেন যে আলপিনে ওই যে বিড়াল নিয়ে যে কার্টুন ছাপছিল, এই কার্টুন ছাপার কারণেই কিন্তু আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা রাস্তায় নেমে আসছিল। এইটা আপনার পশ্চিমাদের দেখিয়ে মিডিয়ার মাধ্যমে তারপরে এটা আর কি এই দেশে বাকশালীদের বসাইছে ভারতের সাহায্য। প্রথম আলো ডেলি স্টার কি? প্রথম আলো ডেলি স্টার মানে হিন্দুত্ববাদী যে বয়ান তৈরি করে বাংলাদেশে, ওদের আধিপত্য তৈরি করে। ওদের সংখ্যায় কম হইলেও এই দেশের বেশিরভাগ মানুষের উপরে দাসত্ব চাপিয়ে দেয়। এইটাই দোষ, এইটাই দোষ। হাসিনার দোষ, তারা কারিগর। দোষ না। এইটা হলো ওরা হলো কারিগর। হাসিনা যে বাকশাল দ্বিতীয় বাকশাল 2.0 কায়েম করছে, এইটা হলো আপনার মুজিবর বাকশাল করছিল, এটা বাকশাল 2 করছে হাসিনা। এইগুলোর কারিগরি হলো প্রথম আলোর ডেলি স্টার। যে আমার ছোট্ট একটি প্রশ্ন, এখন আওয়ামী লীগের অনেক কর্মীরা বলে যাচ্ছেন যে আমরা যদি কখনো ক্ষমতায় আসি তাহলে আপনাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। ভয়াবহ তো হবেই, কারণ ওই যে ফেরাউন দেখছেন আপনারা, নমরুদ দেখছেন, মানে ইসলাম বিরোধী যত আল্লাহ বিরোধী শাসন আছে সবাই তো ধ্বংসাত্মকই হয়। এরা হলো কাফের। কাফেরদের কাজ কি আপনারা তা জানেন, ঠিক আছে? কাফেররা কাফেরই করবে। আর যদি 20-30 বছর পরে হইলেও কোনো একদিন এরকম আবার তাদের অধীনে যায়, আমাদের দেশের মানুষ আবার শহীদ হওয়ার সুযোগ পাবে। শহীদ হলে কিন্তু মানুষ মরে না। শহীদ হলে কিন্তু আল্লাহ অমর ঘোষণা করছে, ঠিক আছে? শহীদের মর্যাদা কিন্তু সবচেয়ে বেশি দিয়েছে। কিন্তু এখন আমরা উদ্ধার করতে পারছি, আমরা তো তাদের হাতে স্বেচ্ছায় ছেড়ে দেবো না। আমরা চাইবো এই দেশের সুশৃঙ্খলভাবে চলুক, সব দেশের মানুষ সারা দেশে নিরাপদভাবে চলতে পারুক, তাই না? বাকশালী আমলে তো কেউ নিরাপদে চলতে পারতো না। ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেও তারে গুম করে দিত। আপনারা ফাহাদরে কিভাবে পিটিয়ে মারছে দেখছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লেখার কারণে, ঠিক আছে? এই কারণে আমি এই সব দেখে, আমি কিন্তু আগে আওয়ামী লীগ বিরোধী ছিলাম না, আমি তাদেরকে ভালোবাসতাম, কিন্তু আমি এটা বাস্তবতা দেখে আমি শিখতে পারছি যে তারা আসলেই এদেশের শত্রু। ভারতীয় হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা করতে চায় এরা। গত বছরের আগের বছর যে এই যে গত রমজানের আগের রমজানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গরুর মাংস দিয়ে রান্না করা যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, এরকম আইন জারি করছিল তারা, ঠিক আছে? বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা দাবি করছিল যে আমরা বাইরের রেস্টুরেন্ট থেকে রান্না করে নিয়ে এসে এখানে গরুর মাংস দিয়ে সেহরি খাবো, সেইটা পর্যন্ত নিষেধ করছে। এটা কিন্তু হিন্দুত্ববাদীর যে জমিদারি শাসন ছিল তখন এগুলো কায়েম ছিল। মুসলমানরা তার নিজেদের সন্তানদের নাম পর্যন্ত রাখতে পারতো না। হিন্দু জমিদাররা ঠিক করে দিত গোপাল ভাঁড়, অমুক তমুক, ঠিক আছে? হিন্দু নাম সিলেক্ট করে দিত। তারপরে গরু মাংস খাওয়া যাবে না, নিরামিষ খাইতে হবে, ঠিক আছে? এইরকম ন্যারেটিভ। আমরা এই স্বাধীনতা পাইছিলাম 47 সালে, এটা সব বাকশালী অস্বীকার করে। ওরাই 71 থেকে 71-এও কিন্তু এদের স্বাধীন করছে সাধারণ মানুষ, ঠিক আছে? কিন্তু ওই বাকশালীরা ওদের নিজেদের সম্পত্তি করে নিছে 71 ধারে, ঠিক আছে? এই 24-এ যেরকম বিপ্লব করছে মানুষ, সাধারণ মানুষ, ওই 71-এ সাধারণ মানুষ বিপ্লব করছে। 47 স্বাধীন দেশ করছে পাকিস্তান, ওটাও কিন্তু দেশের বেশিরভাগ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ। এই কারণে নয়তো পাকিস্তান ওই মাথায় আর এই মাথায় বাংলাদেশ, দুটা এক দেশ কিভাবে হইলো? এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার কারণেই এরা হিন্দুত্ববাদীদের দখলে থাকতে চায় নাই। সেই কারণে 47-এ স্বাধীন দেশ হয় আমাদের প্রথম। আর পরে 71-এ আমরা পাকিস্তান থেকে আলাদা হই, এটা ভারতের ষড়যন্ত্রে। এই কারণে আমাদের একলা পেয়ে, ছোট দেশ পেয়ে
এরা চারিদিক থেকে ভারত আমাদের আটকে ধরে, ঠিক আছে, এর কারণে ভয় দেখায়। কিন্তু আমরা ওদের পেটের ভিতরে, আমরা যদি পেটের ভিতরে নাড়ি ভুড়ি কানা করে দিই, ঠিক আছে, ভারতও কিন্তু শান্তিতে থাকতে পারবে না। তারপরে আমরা যদি এইদিকে একটু সেভেন সিস্টারে একটু লক্ষ্য করি, ঠিক আছে, আপনারা 2 মাস আগেও দেখছেন যে আসামে আপনার একজন গরুর ব্যাগে করে গরুর মাংস নিয়ে যাওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করেছে বাকশালীরা। এই কারণে আমলিগ ফিরে আসলে যে দেশের মানুষে মারবে, দেশের মানুষও প্রতিরোধ করবে। এই দেশ কোনোদিনও বাকশালীরা দখল করে বেশি দিন টিকতে পারবে না। এইবার 17 বছর টিকছে, এরপরে এতদিনও টিকতে পারবে না, যদি কোনো সময় আসতেও পারে। তবে আগামী 30 থেকে 50 বছর এই দেশের সাধারণ মানুষের দখলেই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি দিচ্ছি যে আপনার হাতে হাতুড়ি নিয়ে হাতুড়ি নিয়ে আমি চেষ্টা করছিলাম যে আমি যদি ভিতরে ঢুকতে পারি তাহলে 2-3টা ইট, ওই যে বিল্ডিং এর অবশিষ্ট যে অংশ আছে ওগুলো একবারে যাতে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, সেই জন্য আমি আসছিলাম, কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই পুলিশি বাধার কারণে। কোথা থেকে এসেছেন? মনের আকাঙ্ক্ষা একটু আমি আসছি ঝিনাইদহ মহেশপুর থেকে। ঝিনাইদহ মহেশপুর। কবে রওনা দিয়েছেন? এটা বাকশালীদেরই একটা ষড়যন্ত্র। আমার মনে হয় যে তারা নিরাপত্তা দেওয়ার জন্য রাখছে। তারপরে হলো পুলিশে, প্রশাসনে, ডিজিএফআই, এখনো যে কোনো জায়গায়, তারপরে সাংবাদিকদের ভেতরেও এখনো বাকশালীদের লোক আছে। এগুলো সব কিছু ডেটাবেস তৈরি করা হইতেছে, আপনারা জানেন। এই ডেটাবেসে আপনার আগামীতে যে কোনো দলে ভোটে দাঁড়াইলে এই বাকশালীদের সংগঠনের সাথে জড়িত ছিল এমন কেউ এই কোনো দলের রাজনৈতিক কোনো পদে থাকতে পারবে না, এমনকি ইলেকশনেও দাঁড়াইতে পারবে না, ঠিক আছে, যে কোনো পার্টি হোক না কেন। মানে এত ক্ষোভ থাকার কারণ এই বাংলাদেশের মানুষ গুম করছে, খুন করছে, আয়নাঘর করছে, ঠিক আছে। এর সাথে খালি আওয়ামী লীগ জড়িত না, দেশের প্রশাসনও জড়িত ছিল, ডিজিএফআই জড়িত, সেনাবাহিনী জড়িত। এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এতদিন না আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাইতো না, এখন সেনাবাহিনী বিরুদ্ধেও মানুষ কথা বলতে পারবে এবং কি অ্যাকশনও নিতে পারবে, ঠিক আছে। সেনাবাহিনীর বিচারের ঊর্ধ্বে নয়। সেনাবাহিনী যে আয়নাঘর করছে, যারা এর সাথে জড়িত, বা এয়ারফোর্সে যারা বিদেশে পাঠাই দিয়েছে, ওই যে হেলিকপ্টার দেখায়, হেলিকপ্টারে কিন্তু পাঠাই নাই, পাঠাইছে বিমানে। ওটা হেলিকপ্টারে দেখাইছে যেন মানুষ দেখে যে বিমানে করে গেছে, ওটা না জানতে পারে। এই কারণে আপনি কি করেন? আমি একজন অটো চালক, অটো চালাই, খাই, সাধারণ নাগরিক। আমি নিজে ইচ্ছায় আইছি, নিজের টাকা খরচ করেই, কারো টাকা পয়সা নিয়ে আসি নাই। কে হলো এটা ডেটাবেস করা হইতেছে। এটা পিনাকি ভট্টাচার্য চেনেন? পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখলে সবকিছু বুঝতে পারবেন আপনারা। ইলিয়াস হোসেন, আপনি কি পিনাকি ভট্টাচার্য? অবশ্যই পিনাকি ভট্টাচার্য এই দেশ থেকে গুম হওয়ার আশঙ্কায় এই দেশ থেকে দেশ ছেড়ে প্যারিসে গিয়ে আছে এখন, ফ্রান্সে, ঠিক আছে। উনি কিন্তু একজন ডাক্তার। তারপরে ইলিয়াস হোসেন, উনিও কিন্তু এই অ্যাক্টিভিজম করছে। কনক সরোয়ার বিদেশে পালাইছে না বলবো, আমি বলবো হিজরত করছে, ঠিক আছে। পালাইছে হাসিনা। ওনারা জীবন বাঁচানোর জন্য হোক আর দেশেরকে নিরাপদে রাখার জন্য হোক হিজরত করছে, কিন্তু পালিয়েছে হাসিনার সাঙ্গপাঙ্গরা, ঠিক আছে। হিজরতের সংখ্যা, আপনার ন্যায়পরায়ণ কথাবার্তা যদি কেউ মেনে না নেয়, আপনার পাশে যদি সব শত্রু হয়ে যায়, তখন আপনি অন্য এক জায়গায় গিয়ে আপনি যে ন্যায়পরায়ণ এটা দেখিয়ে দেবেন, ঠিক আছে, আপনি নিরাপদ স্থানে থেকে, ঠিক আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করা হয়েছে, তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ছেড়ে দিবে, নতুন সরকার দেশের শাসনভার গ্রহণ করবে। তো এই যে যারা জুলাই যোদ্ধা ছিলেন, এখনও কিন্তু বিচার কার্যক্রম শুরু হয়নি বা ওই রকমের বিচার আমরা সংস্কার দেখিনি। তো এদের যারা জুলাই যোদ্ধা বা আপনি যে এই যে এখন এখানে হাতুড়ি নিয়ে আসছেন, পরবর্তীতে আপনারা কোনো শঙ্কা বোধ করেন কি? না, কোনো সংখ্যা নাই। এরা তো ভয় দেখাবে, কিন্তু এরা দেখেন নাই বোরকা পরে অনেক জায়গায় ঘুরছে, মাস্ক পরে ঘুরছে, দেখেন নাই বাকশালীরা, ঠিক আছে। এরা তো ভারতের পুলিশ ছাড়া আওয়ামী লীগ নিজের বোর কাছেও যাইতে ভয় পায়, একটা কথা আছে, ঠিক আছে, ঠিক আছে। পুলিশ পাহারা ছাড়া ওরা নিজের বউকে ডরায়, যদি কাটি হালাই চাকু দিয়ে, জানেন না, অনেক আওয়ামী লীগের লোকের লিঙ্গ কাটি হালাইছে তার বউয়েরা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়। এই কারণে বললাম যে আওয়ামী লীগ পুলিশ ছাড়া নিজের বউর কাছে যাইতেও ভয় পায়, ওই যে যদি কাটি হালাই। এখন এইসব পুলিশ তো হাউন আঙ্কেল, এইসব পুলিশ তো 1996 সালে হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন এদেরকে নিয়োগ দেওয়া সব, ঠিক আছে। আমার একটা প্রশ্ন ভাই, আপনি হাতুড়ি নিয়ে এখানে এসেছেন, এই মুহূর্তে যদি আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী ফুল দিতে আসে, তাহলে তাকে আপনি কি করবেন? আমি তো কোনো মানুষের পিটাবো না, আমি এলো বিল্ডিং ভাঙার জন্য আসছি। মানে পুরাণে আছে যে হলো আপনার ইসলাম বিরোধী কোনো শাসক যদি পতন হয়, তাদের সমস্ত নিশানা নিশ্চিহ্ন করে দেওয়া উচিত, নিশ্চিহ্ন করে দিতে হবে, ঠিক আছে। এই কারণে আমি আসছি।
আর আগামীতে প্রথম আলো, ডেইলি স্টার এবং ওই যে টুঙ্গিপাড়া এগুলো থাকবে না। আর প্রথম আলো, ডেইলি স্টার এবং টুঙ্গিপাড়া, প্রথম আলো, ডেইলি স্টার এবং টুঙ্গিপাড়া এই তিনটা হলো নেক্সট টার্গেট। এটা যে ইন্ডিয়ান প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ। আপনি ক্ষোভের কারণটা কি? ক্ষোভের কারণটা চুপ করেছিলেন কেন আপনি? কেন আমি কোনো সময় চুপ করে ছিলাম না, যতটুকু পারছি আমি বলতে। ফেসবুকে লেখালেখি হোক, আপনি আবরার ফাহাদকে দেখছেন, সে ফেসবুকে একটা বাংলাদেশের পক্ষে স্ট্যাটাস দেওয়া হয়, ঠিক আছে? ফেসবুকে বাংলাদেশের পক্ষে স্ট্যাটাস দেওয়া হয়, তারে কিভাবে পিটিয়ে মারছিল ছাত্রলীগের লোকেরা। এই 6 বছর, এই 6 মাস বা 1 বছর আমরাও দিয়েছি, মানে সরাসরি পত্রের বিরুদ্ধে আমরাও দিয়েছি। মানে আপনি যে মানে এখন তো সবাই করতে পারবে, তখন তো অনেকে করতে পারতো না। কথা যে আপনি এই 17 বছর আপনি কি করেছেন যে ওইটার কথা বলতেছেন? আপনি যে মানে এরকম হাতুড়ি নিয়ে হিরো, সবাই রাগ ক্ষোভে ছিল, আমি হিরো হওয়ার জন্য আসিনি, ঠিক আছে? আরে ভাই, আপনি উনার কথা বলতেছেন। আমি তো বড় বড় সেনাবাহিনীর লোকদেরকে সেনাবাহিনীর লোকেরা ইয়ে করতো, হ্যাঁ আয়না করে ঢুকানো হইতো। আপনি উনার কথা চিন্তা কেন করতেছেন? উনি কে? উনার চেয়ে বড় বড় লোকদেরকে আয়না করে ঢুকানো হইতো। উনাদেরকে পুলিশের প্রশাসনের লোক, এখনো দেশের বাইরে তিনি ফাঁসির আসামি, কি কারণে জানেন? তিনি এই যে হাসিনার এই যে অত্যাচারী শাসন, পিলখানা হত্যাকাণ্ড, আমি হিরো হওয়ার জন্য আসিনি। সব ছিল এখানে, মেজর জিয়াউল নিজের হক। একতন্ত্র কায়েম। সত্য কথা বলার মতো সাহস ছিল না কাউকে। তাহলে উনি কে? তো আমার উনার থেকে বড় বড় কমিউনিটিতে যারা লোকেরা, পরিচিত লোকজন, তাদের সামনে প্রশাসনের আমি লোকেরা সবসময় কথা বলছি, বলতে পারতো ঠিক না। আছে? প্রশাসনের লোকরাই বলতে পারতো না। শহীদ তাহলে জিয়াউল উনি কে? হক যে আছে, উনি এখন দেশ ছাড়া, উনি ফাঁসির আসামি, ওনার নামে ফাঁসির রায় হয়ে গেছে। উনি যদি দেশে আসতে পারে আর কোনোদিন যদি সেনাপ্রধান হইতে পারে মেজর জিয়াউল হক, তাহলে দেখবেন এই দেশে বাকশালীর কোনো নিশানা রাখবে না, কোনো চিহ্ন রাখবে না, ঠিক আছে? আমরা চাই ওনাকে দেশে এনে চাকরিতে সপদে বহাল করা হোক। ভাই ছোট্ট একটা প্রশ্ন। ওবায়দুল কাদের কিন্তু গণঅভ্যুত্থানের পরে 6টা মাস দেশেই ছিলেন। আমি প্রশ্ন শেষ দেশে করি। ছিল, দেশে- প্রশ্ন শেষ করি। সে কিন্তু দেশেই ছিলেন এবং 700 নেতাকর্মী সহ কিন্তু সে দেশেই ছিলেন। ইভেন সে একটি লাইভে এসে টকশোতে এসে কিন্তু সে বলেছে যে আমাকে পালাতে সাহায্য করেছে কিছু ছাত্র জনতা। এই ছাত্র জনতা কেন করলো এই কাজটা বলেন? ছাত্র জনতা করেছে কিনা আপনার কাছে তার প্রমাণ আছে? অবিশ্বাস্য। এটা কোনো ছাত্র জনতা না, এটা প্রশাসনের লোককে তাকে প্রোটেক্ট দেওয়া হয়েছে। প্রশাসনের লোকরা তাকে প্রোটেক্ট দেওয়া হয়েছে। এগুলো ছাত্রদের নামে ভণ্ডামি, এগুলো ভণ্ডামি, এগুলো ভিতরে বিভাজন তৈরি করার জন্য বলছে। এদেশের সাধারণ মানুষ যাদের কথা শুনে, মানে যাদের কথা এদেশ বিপ্লব হয়েছে, তাদের পিছনে যেন না থাকে, দেশের পক্ষের মানুষের সাথে যেন না থাকে, সেই কারণে তারা এটা দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের বক্তব্য দিতে পারে, ঠিক আছে? আমাদের দেশের পক্ষে আমি বলি, শোনেন, এই দেশে যদি 100 রাজনৈতিক দল হয়, সবাই যদি এই দেশের পক্ষে রাজনীতি করে, তাহলে আমরা কারো বিরোধিতা করব না তাদের, বুঝলেন? যদি এই দেশের বিরোধিতা গিয়ে হিন্দুত্ববাদের দাসত্ব এই দেশে আবার চাপিয়ে দিতে যায়, এই দেশের মানুষ সাথে সাথে প্রতিবাদ করবে, এবার আর বাকিতে করবে না, ঠিক আছে? নগদেই করবে। আগে সরকার পতন হয়ে গেলে করতে, এখন সরকার থাকা অবস্থায় করবে, কারণ এখন সেনাবাহিনী, পুলিশ, কাউরে মানুষ ডরায় না, ঠিক আছে? এই যে ভাই হিন্দুত্ববাদের পতন উত্থান, ঠিক আছে, এই যে সাম্প্রদায়িকতা, এই যে কথা বলা, হ্যাঁ, সাম্প্রদায়িক বলতে এখানে তো হিন্দু মুসলিম একটা রাষ্ট্রে তো সব ধর্মের মানুষই বসবাস করবে। আমরা না, এখানে তো হিন্দু আছে, আপনি শোনেন, রাষ্ট্র বাংলাদেশে বুঝতে হিন্দুরা হবে। বেহেশতে আছে।